নতুন যে বাংলাদেশ সেটা একদম বৈষম্য বিরোধী, একদম কোনো রকম কোনো বৈষম্য থাকবে না এরকম বাংলাদেশ দেখতে চাই। দূরত্ব থাকবে না, জনগণ চাইলেই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে, সরকার ব্যবস্থা, রাষ্ট্র গঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। এই প্রশ্ন তুলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন যে করা হয়েছে তার মধ্যে কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল, তো এটাও কিন্তু একটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি। আগে তো প্রশ্ন তুলে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো, তো এখন তো অ্যাটলিস্ট আমরা এই যে আমি আপনার সাথে কথা বলাকে দুইবার চিন্তা করতেছি না, আমি আমাকে আটকাবে কি বললে আমাকে গুম করে দিবে এই চিন্তা যেহেতু নাই, আমি বলতে পারতেছি। আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে, সেই অর্থর উৎস কি হতে পারে। ওই সময়ের চাপটা না ভালো ছিল, ওই চাপের কারণে যে ওই চাপে আমার ভেতরে যে দেশপ্রেমটা ছিল ওটা বের হয়ে আসছে। ভাই আমি দেশকে এত ভালোবাসি, এটা আমি ওই ঘটনার পরে বুঝতে পারছি। থ্যাঙ্কস টু কোটা আন্দোলন, থ্যাঙ্কস টু আমার ছোট ভাই ব্রাদার, আমার আপন ভাই। প্রতিদিন ওর বন্ধু বান্ধব এসে বাসায় ব্যালট লিখতো, লিখতো যে আন্দোলন করতে যাবে। 15 তারিখে আগেও আমি তো বুঝতে পারিনি, এই একটা হুমকি জায়গা ছিল, কিন্তু আমি ভয় পাই না খুব একটা। এই যে বললাম আমরা তখন স্বাধীন, এটাই আমাদের স্বাধীনতার, এটাই আমার কাছে স্বাধীনতা যে আমি এটা বলতে পারতেছি। আগে আমি শেখ হাসিনা এই শব্দটা বলে তার সাথে যদি একটা নেগেটিভ কোনো একটা বিশেষণ যুক্ত করতাম সেটা নিয়ে আমরা ভয় পেতাম।